বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে আনসিন কম্প্রিহেনশন নাম্বার 49 এর সলিউশন নিয়ে। সো কলেজা ভাই বোন, লেটস গেট ইট স্টার্টেড। 49 number, read the following text carefully and answer the question number 4 and 5. Florence Nightingale was born in Florence, Italy on 12 May 1820. অর্থাৎ 1820 সালের 12 মে ইতালির ফ্লোরেন্স শহরে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জন্মগ্রহণ করেন। She was the second daughter of wealthy parents. সম্পদশালী বাবা মার দ্বিতীয় সন্তান ছিলেন, ধনী পরিবারে জন্মগ্রহণ করেছেন তার মানে। However, Florence was a devoted Christian, and when she was only 17, she felt God calling her to serve humanity. তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন একনিষ্ঠ খ্রিস্টান এবং মাত্র 17 বছর বয়সে তিনি অনুধাবন করেন যে স্রষ্টা তাকে মানবতার সেবায় করার জন্য ডাকছেন। এবার বললেন, সো শি ডিসাইডেড টু নার্স দ্য সিক, অর্থাৎ তিনি সিদ্ধান্ত নিলেন অসুস্থদের সেবা করার। শি ওয়াজ ডিটারমাইন্ড টু স্যাক্রিফাইস হার সোল, নিজেকে উৎসর্গ করার জন্য তিনি কি করলেন? প্রস্তুতি নিলেন বা প্রস্তুত হলেন। In 1851, she went to Kaiserswerth in Germany to learn nursing. অর্থাৎ সেবা শেখার জন্য 1851 সালে তিনি জার্মানির কাইজারভার্থে চলে যান নিপীড়িত মানুষকে সেবা করার জন্য। Then in 1853 she was given her first posting to a small hospital in Harvey Street, London. Harvey Street, লন্ডনের একটা ছোট্ট হসপিটালে তাকে পোস্টিং করা হয়, অর্থাৎ তিনি পোস্টিং দেওয়া হয় তাকে। অ্যাজ এ রেজাল্ট, তারপরে বলছে দেখেন পরের সেন্টেন্সে, it was an institution for caring for sick gentle women in distress circumstances. অর্থাৎ এটা ছিল অসুস্থ অসহায় মহিলাদের স্বাস্থ্যসেবা দানকারী একটা প্রতিষ্ঠান, মানে অসুস্থ অসহায় মহিলাদের স্বাস্থ্যসেবা দেওয়া হতো। She did an excellent job of recognizing the hospital. অর্থাৎ তিনি এই হাসপাতাল তাকে পুনর্গঠনের জন্য অসাধারণ কাজ করে যান। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে of her work, তার কাজের ফলে, Sidney Herbert, the Secretary of War, invited her to go on a mission to soldiers who were wounded fighting the Russians. তার মানে যুক্তরাজ্যের সামরিক সচিব সিডনি হার্বার্ট রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাহত সৈনিকদের সেবা করার জন্য বিশেষ দায়িত্ব নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানান। আচ্ছা, এরপরে সেন্টেন্সে বলল, তারপরে she sailed with 38 nurses to Turkey on October 21st, 1854. 1854 সালের 21শে অক্টোবর তিনি 21 অক্টোবর 38 জন সেবিকা নিয়ে নৌপথে তুরস্কের উদ্দেশ্যে রওনা হন। At that time, সে সময় ব্রিটেনে France and Turkey were fighting against Russia. রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেন, ফ্রান্স এবং টার্কি যুদ্ধ করতেছিলেন। They arrived in Turkey in November 1854. 1854 সালে নভেম্বরে টার্কিতে পৌঁছান। She found the military hospitals dirty and bereft of doctors and tools, and a great number of soldiers were dying of diseases. তিনি লক্ষ্য করেন সামরিক হাসপাতাল অত্যন্ত নোংরা এবং প্রয়োজনীয় ডাক্তার ও যন্ত্রপাতি সংকট রয়েছে, প্রচুর সংখ্যক সৈন্য বিভিন্ন রোগে মারা যাচ্ছে। She worked very long hours to bring order and cleanliness to the hospital and became a heroine to the British people. তিনি হাসপাতালে নিয়ম শৃঙ্খলা পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার জন্য কাজ করা শুরু করেন এবং ব্রিটিশ জনগণের কাছে বীর নারী হিসেবে স্বীকৃতি পান। She is known as the lady with the lamp for serving the humanity. মানবতা সেবার জন্য তিনি লেডি উইথ দ্য ল্যাম্প বলে পরিচিত। লেডি উইথ দ্য ল্যাম্প বলে পরিচিত। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে আনসারে। আনসার কি দেওয়া আছে দেখেন, নাম্বার 4 এর এখানে, কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। ড্যাশ বর্ন, অর্থাৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এটা তো বলার অপেক্ষা রাখে না, এটা হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। কি হবে? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তার মানে আনসার এ নাম্বার হবে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ওকে, নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, GLE না, GALE। আচ্ছা, GALE, নাইটিঙ্গেল, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ইতালি 12 মে জন্মের কথা বলছে। শি ড্যাশ ইন 1853, তার মানে হার্ভে স্ট্রিট, লন্ডন। হার্ভে স্ট্রিট, লন্ডনের মানে ঘটনা বলছে। এইটি আচ্ছা, আনসার দেওয়া আছে যেহেতু, তার আমরা নিচে টিক চিহ্ন দিয়ে যাই। তারপর এটা বলছে 3 নাম্বার, রেকগনাইজ আ হসপিটাল। কন্ট্রিবিউশন, রেকগনাইজড আ হসপিটাল, হসপিটাল তাকে কি করে? পরিচিত করে দেন।
She went to Germany, তিনি জার্মানিতে চলে যান ড্যাশ টু লার্ন নার্সিং কত 1851 কত সালে যান 1851 1851 সালে জার্মানিতে নার্সিং শিখতে যান She sailed to Turkey 38 অর্থাৎ 21st October 1854 She sailed to Turkey 21st October 1854 with 38 nurses 38 জন নার্স নিয়ে তিনি টার্কির উদ্দেশ্যে যাত্রা করেন এই ছিল হচ্ছে 4-এর 1 অর্থাৎ আমাদের যে মানে ইনফরমেশন ট্রান্সফার তার আনসার এবার আমরা শিখব হচ্ছে সামারি রাইট আ সামারি অফ দ্য অ্যাবাভ প্যাসেজ ইন ইওর ওন ওয়ার্ডস Florence Nightingale was born on 12 May 1820 in Italy. Though she came from a wealthy family, she devoted herself to Christianity and God. She served the sick and wounded people in the battlefield. She is called the Lady with the Lamp for serving the sick and wounded people. People of the world remember her with great respect and honor. People of the world remember her with great respect and honor. তো এই ছিল হচ্ছে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেলের যে গল্প তার সামারি তার মানে সামারি তো 1/3 অফ দ্য প্যাসেজ আমাকে প্যারাফ্রেজিং করতে হবে সিনোনিমাইজ করতে হবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স করে লিখতে হবে এটা তো আমরা সব মানে আনসিন প্যাসেজে পড়ে আসি সো কলিজা ভাই বোন এরকম সহজ সরলভাবে যদি আপনি মানে সামারিটা লিখতে চান এবং ফুল মার্কস কনফার্ম করতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করতে হবে সো আর দেরি কেন এখনই সংগ্রহ করে ফেলুন দেখা হবে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু